দিদি আসছি। তোমার নাস্তা রেডি করেছি, তুমি নাস্তা করে তারপর যাবে। নাস্তা করতে পারবো না, তুমি সবসময় এরকম করো কেন বলো তো? নাস্তা আমি গেলাম। আই শাইন, হ্যাঁ সে আসবে 27 তারিখে, তো আমি কিভাবে ইয়ে করবো? হ্যাঁ আগে ফিমেল কাস্টিংটা কনফার্ম করি, তারপর কারণ এটা তো হ্যাঁ ঠিক আছে আমি কল করছি। এই শোনো, চা আছে নাকি ভালো? হ্যাঁ হ্যাঁ ধরে দাঁড়িয়ে চলুন, রাখো না। আমি বলেছি সেটআপটা চেঞ্জ করতে। তুই এক কাজ কর, তুই বাইরে হ, বাইরে এখনই বেরোচ্ছি আমি। যে প্রপসের লিস্টটা পাঠাতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। আমি তো হ্যাঁ হ্যালো বলো। আজকে খিচুড়ি আর ইলিশ খুব করতে ইচ্ছা করছে। আজকে করি, খাবে তুমি? হ্যাঁ করো করো। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, একটু হ্যাঁ হ্যালো। আচ্ছা শোনো তো, ঝালটা বেশি দিব না কম দিব? আচ্ছা তুমি তোমার যেভাবে খুশি রান্না করো না। এত দেরি করলে যে? যে মধ্যে স্টাক হয়েছিলাম। তুই কি ঘুমাচ্ছিল না? তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার জন্য ইলিশ খিচুড়ি গরম করে নিই। খাবো না, ওখানে হাবি জাবি খেয়ে একদম ভরে গেছে। আমি তোমার না রে বাবা, তাহলে আমি একটা গ্যাস ট্যাবলেট, তো গ্যাসের ওষুধ খাই। একটু তো খাও। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, এই নাটকের নায়িকার নাম কি? বড় দেখা তো আছেই। পিথি। তুমি তোমার নাটকে সবসময় হ্যাপি এন্ডিং দিবা। তুমি আমার কথা কিচ্ছু শুনুনি তাই না? নাটক নিয়ে ইয়ে বলে কি সবসময় সবকিছুতে কনসেন্ট্রেট করো, পিথা তুমি কোনোদিন কনসেন্ট্রেট করো না কেন? মামা ফোন করেছিল, আমরা কয়েকদিনের জন্য ঘুরে আসি না? আমি তো কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, মামা তো এখন নিউ ইয়র্কে। তো তোমার মামা না আমার মামা। কি বলছে? আমরা কয়েকদিনের জন্য ঘুরে আসি না, চলো। আচ্ছা ঠিক আছে যাও। আমি একা যাবো নাকি? ও না না আমি তো যেতে পারবো না, আমার এডিট টেডিট করে একটু সময় লাগবে, এখনই তো আর হবে না। জিতু লাস্টবার ওই কথা বলেছো। আমি না এটা শেষ না করা পর্যন্ত অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। আমি মামাকে ফোন করে বলে দিচ্ছি। তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? আমি এবার কখন তোমাকে পাত্তা দিলাম না? সব সময় নেগেটিভ চিন্তার একটা লিমিট থাকে। তুমি দেখো, মুভিটা আমার এত পছন্দ, দেখো না। একটা স্ক্রিপ্ট কারেকশন করছি, একটু স্পেস দাও প্লিজ। ক্রিয়েটিভ মানুষজনদের কোনদিন বিয়ে করতে হয় না, সেটা হারে হারে টের পাচ্ছি। সমস্যাটা কি? তুমি একটা মুভি দেখছো, দেখো না। এটা তো একটা ক্রিয়েটিভ জিনিস তাই না? মানে সারাদিন কাজ করে তুমি রাতে বাসায় আসছো, আমাকে এতটুকু টাইম এক্সপেক্ট করতে পারি না? কিন্তু সেটা কাজের পরে। স্ক্রিপ্ট নিয়ে তুমি কি বললে যে তুমি আমাকে বিয়ে করে ভুল করেছো, তাই না? আমি কাজ নিয়ে ভুল করে ফেলেছি। আমারও ইচ্ছে করে বসে বসে মুভি দেখি, আড্ডা দেই। আমাকে প্লিজ হাফ অ্যান আওয়ার একটু স্পেস দেবে প্লিজ। একবার কনসেন্ট্রেশন ছুটে গেলে না আর আসে না মাথায়। তুমি দেখো, মুভিটা দেখো, আর সাউন্ড বেশি বাড়িও না। হ্যালো, হ্যাঁ সাইন বল। ভাই একটা প্রবলেম হয়ে গেছে ভাই। শুটিং তো করলাম 2 দিন ভাই, কিন্তু একদিনের ফুটেজ তো পাইতেছি না। হার্ড ডিস্কে চেক করছি কিন্তু খুঁজে তো পাইতেছি না। মানে কি ফুটেজ পাওয়া যাবে না কেন? আপনি একটু আসেন ভাই, আসলে ভালো হয়। আরে আস্তে আমি হিরো ডেই পাবো কি করে আবার? এই গল্পের নায়ক যদি জিতু আর নায়িকা যদি আমি হতাম? আয়না তো ভাঙা, আমি তার পরিপাটি বাবু। এতে কত কি কাজ জানবে, এই সাম্রাজ্যটা কেবলই তোমার কলরব আর কোলাহলে। তাকাও টেবিলটার দিকে, সব কাজ এখন আমার করতে হবে। কিচ্ছু করতে হবে না, আমরা এখন বাইরে যাব ঘুরতে। আমরা কয়েকদিন আগেই ঘুরতে গিয়েছি। আমি এখন কোথাও যাবো না, আমার অনেক কাজ আছে। আমরা এখন বের হবো, আমরা দুপুরে এখন বাইরে খাবো, তারপর ঘুরবো সারাদিন, রাতেও বাইরে খাবো, তারপর অনেকক্ষণ যাও। রেডি হও, কি শাড়ি পরবে? অনেক কাজ, আমি এগুলো পারবো না। বান্দা দাঁড়িয়ে আছে, যাও হাতে কাছে থাকলে সারো, আমি তোমার।
সাবধানে, গন্ধটা তো আসলে ভালো বেড়েছে, অনেকদিন পরে ইলিশ মাছের। একদম কেমন হ্যাঁ চিকেন থেকে কালো একটা নিচে ভেঙে দাও। এই কি হয়েছে? তুমি এমন ইমোশনাল হয়ে গেলে কেন? তুমি কি সিনেমাটা আগে দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি জানতা যে এটা এন্ডিং এরকম? জানতাম। তো তুমি কেন আমাকে বলনি যে এটা এন্ডিং এরকম? বলে দিতাম তাহলে তোমার সিনেমাটা দেখতে ভালো লাগতো না। আমার এইসব স্যাড এন্ডিং ভালো লাগে না। আমার আমার খুব আপসেট লাগে যে আমি রিলেট করে ফেলি আমার লাইফের সাথে। জীবন থেকে তো সিনেমা হয়, তাই না? আচ্ছা এটাই শেষবারের মতো। যখন একটা কার্টুন কিছু একটা ছাড়ো, ওই সিনেমার এন্ডিং এর মতো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বাবা এটা একটা সিনেমা। কিন্তু সিনেমা দেখার পর, সেটা যে কোনো সিনেমা হোক, আমরা রিলেট করে ফেলি। যখন এরকম স্যাড এন্ডিং এর কোনো মুভি থাকে, আমার তোমার জন্য খুব কষ্ট হয়, প্রচন্ড ভয় হয় যে তুমি আমাকে কোনদিন যদি ছেড়ে যাও আর কি হবে। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। কেন মানুষের জীবনের চিত্রনাট্যটা গল্পের চিত্রনাট্যের মতো হয় না? আচ্ছা তো জানো না তো কি ঘটেছে? জানে পানি ছিল না, গোটা একদিনের ফুটেজ মিসিং ছিল জানো। ভাগ্য ভালো প্যানেলকে ওটা রিকভার করা সম্ভব হয়েছে। এর মধ্যে হিরো চলে এসেছে দেশের বাইরে। কি যে টেনশন। চুপ করে আছো কেন? সে কি তোমার সাথে পানি? ওকে শোন। আচ্ছা জিতু, তোমার মনে পড়ে শেষ কবে আমরা একসঙ্গে বসে একটু গল্প করেছি, একসঙ্গে বসে একটু নাস্তা করেছি, দুজন হাত ধরে খোলা আকাশের নিচে এঁকেছি? আমাকে প্রশ্ন উত্তরটা দাও। কি আশ্চর্য। আমি জানি এর কোনো উত্তরই তোমার কাছে নেই। তোমার জীবনের চিত্রনাট্যে এসব কিছুই নেই, কিন্তু তোমার নাটকের চিত্রনাট্যে সব কিছু আছে। রাতে একসাথে বসে সিনেমা দেখে, খোলা আকাশের নিচে তারা একসঙ্গে হাত ধরে হাঁটে। আমি কি তোমার গল্পের চিত্রনাট্যের বিধি হতে পারি না? আচ্ছা কি বোকার মতো কথা বলছো বলো তো? কেন নাটকের সাথে নিজের জীবনটাকে গুলিয়ে ফেলছো? বাস্তবতা একদম অন্যরকম। আমরা যারা নাট্যকার, তারা দর্শকদেরকে স্বপ্ন দেখাই, দর্শকদেরকে ওই রঙিন স্বপ্ন দেখানোটাই আমাদের কাজ। তাহলে তুমি এটা কি করে লিখলে? যদি বলো স্বপ্ন দেখাও, সেই স্বপ্ন পূরণ হবে না, সেই মিথ্যা স্বপ্ন কেন দেখাও? জিতু লিখে তুমি কি ছাড়লে পারো না? সেখানে তুমি কাজের বাইরেও পরিবারকে একটু সময় দিবে। ঠিক বলেছো, কোনদিন এভাবে ভাবিনি। ঠিকই তো, নাটক বলো আর সিনেমা বলো, সবকিছু আসলে তো জীবন থেকে নেওয়া। আমার নিজের জীবন বলে যে কিছু একটা আছে, সেটা একদম ভুলে গিয়েছিলাম। এই ফেলে যাওয়ার সময় কোনোদিন ফিরে আসবে না। আমি চাইলে পারি তোমার হাত দুটো ধরে খোলা আকাশের নিচে হাঁটতে। চলো।